বাজার থেকে আনছে আর রান্না হইব যা যা সব কিছুই তোমরা লগে শেয়ার করবো। তো আমি দেখতে পারতেছো দুইটা সোনালী মুরগি আনছে, মুরগিগুলা রান্না হইব। আর হচ্ছে এখানে আমি কিছু করলা কাইটা নিচ্ছি, তো করলা ভাজি হবে আলু দিয়া। এই যে দেখতে পারতেছো আরো অর্ধেকটা বাকি কাটমু। আর এই যে দেখতে পারতেছো যে ঢেঁড়সের হচ্ছে ভর্তা, কিন্তু খুবই মজা, ভাজিও মজা। আর এনে হচ্ছে মরিচ আর ধনিয়া পাতা। এই যে দেখতে পাচ্ছো মরিচ, ধনিয়া পাতা, আর এই যে ফুটকা মরিচ। কে কে খাইবা চলেও আমরা বাসা ফুটকা মরিচ। আর এই যে লেবু। আজকে কিন্তু রান্না হইব। তো আমি এখন আগে হচ্ছে বাকি আছে কাটা, যে করলা আরো অর্ধেকটা কাটনি, তো করলাটা কাটি, তোমরা সবাই দেখো। আলু দিয়া করলা ভাজি কিন্তু খুবই মজা। তো তোমরার বাসায় আজকে কি কে রান্না করতেছো শুক্রবারে অবশ্যই জানাবা। আর আমার সারাদিনের রুটিন তোমাদের সাথে তো শেয়ার করতেছি। তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, আর কমেন্টে জানাইবা। এই যে করলা কিন্তু এখন কাটা শেষ, এখন হচ্ছে আলু দিব করলাতে। আগে আম্মু আলু দিয়ে রাখছিল, তো এখন দেখতে পাচ্ছো। আর সায়ান বেবি কিন্তু কাজ করতে লাগলেই খুবই জ্বালায়, তো ওর নানু ওরে সামলাক। আর আমি একটু কাটাকাটি গুলা সব কিছু আম্মুরে কইরা দিই, এই আর কি। করলা ভাজি কিন্তু আলু দিয়া ভাজলে খুবই ভাল লাগে, তো আমার কাছে খুবই পছন্দ। তো তোমরা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবা। তো এই আর কি। আর মুরগিগুলো এখন কাটবো করলার পরে আর কি। আমি কিন্তু এখন করলা শেষে সব কিছু পেস্ট কাটা শেষে এখন হচ্ছে মুরগি কাটতেছি। মুরগি কিন্তু আমি তেমন ভালো কাটতে পারি না, তো একটু পারি। একদিন আম্মু দেখাই দিছিল, এরপরে এখন আম্মু থেকে দেখানোই লাগে, কারণ আমি পাই না। তো তোমরা কাছে কেমন লাগতেছে জানি না। তো এখন থেকে রেগুলার ডেইলি ব্লগ পাবা তোমরা। আম্মু এভাবে নি এটা কেমনে আনবো মুরগি কাটাটা, মানে লাগে সহজ আছে পারলে, আমি তো পারি না, এই জন্য সহজ না। আম্মু এভাবে না, দেখো তো। এই যে দেখতে পাচ্ছ